হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা করি। আমি আপনাদের মাঝে প্রত্যেকদিনের মতো নতুন নতুন রেসিপি নিয়ে একটা করে আসছি। যে রান্নাটা হলো এই যে মুরগির চামড়া রান্না করা। অনেকে মুরগির চামড়া খান না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো। এই যে মুরগির চামড়াটা এভাবে আমি কেটে ধুয়ে রেখেছি, আলুটাও সুন্দর করে পিস পিস করে কেটেছি। পানি দিয়ে এখন আমি এটি ধুয়ে পরিষ্কার করে নিব, খুব ভালো করে ধুয়ে নিব। আর এই মুরগির চামড়াটা আর আলুটা একসাথে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। বলো, পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে একটু বাদামি কালার করে নিব, একটু লাল লাল করে ভাজা করে নিব। এখানে ধনিয়ার গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, আর এখানে আছে গরম মশলার গুঁড়ি আর হলুদ গুঁড়ি। এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ দিব স্বাদ মতো, তেজপাতা দিব। দিয়ে আমি বাড়িতে রান্না করা, তার জন্য পরিমাপ করে দেওয়া যাবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু হালকা পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, যে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মুরগির চামড়াটা আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে গেছে একটু খুব ভালো করে। এখন আলু দিয়ে একটু কষিয়ে নেব। এখন আমার এই মুরগির চামড়ার আলুটা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হালকা পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো।